السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تقعد بعد الذكر مع القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমতে আলম জাহাঁ কা सब उजाला कर दिया रहमते रहमान का मरकज मदीना बन गया मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलिहि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা সবাই গুনাহগার গুনাহমুদের বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহমুদের বেশুমার দয়ার আল্লাহ দয়া করেন গুনাহ মাফ করেন আমরার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব খালিক মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সমস্ত রোগ বালা থেকে হিফাজত করে আল্লাহর গুলামিতে আল্লাহ কবুল করেছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া মন থেকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে যে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, আল্লাহর উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ চাহিলে অন্যান্য মাখলুককে শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন, কিন্তু মানুষকে কেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন? আমি রবকে খুশি করার জ্ঞান তাদের ভিতরে আছে, সুবহানাল্লাহ। তাদের ভিতরে এমন একটা জ্ঞান দিলাম যেই জ্ঞানের কারণে আমার রব খুশি হয় না, বেজার হয়। কি কাজ করিলে আল্লাহ বেজার হয়, কি কাজ করিলে আল্লাহ খুশি হয়, এই জ্ঞানটা থাকার কারণে তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করিলাম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষ বানাইয়া পাঠাইলাম, ওই মানুষ বানাইছি গতিকে আল্লাহর পয়গাম্বর রহমাতুল্লিল আলামিনকে উসিলা করে আল্লাহ আমাদেরকে ইনসান হিসাবে কবুল করেছেন। পড়ে আলহামদুলিল্লাহ। বেদাত এটা হলো আমাদের সমাজে একটা প্রচলিত শব্দ। যেমন আমরা একটা কাজ করতে গেলে মিলাদ শরীফ, কিয়াম শরীফ বা একটা জিনিস করতে গেলে বেদাত ফতোয়া। বেদাত শব্দের অর্থ হইল নতুন আবিষ্কার, যে কোনো জিনিস নতুন আবিষ্কার হয়েছে। যেমন এই মসজিদটা আল্লাহর নবীর যুগে ছিল না, 1400 বছর আগে মসজিদ আসিল, মসজিদ বেদাত। ওই ফ্যানটা বাহির হয়েছে কত সালে? 200 বছর আগে ফ্যান আসিল, ফ্যান বেদাত। মাইক 200 বছর আগে আসিল, মাইক বেদাত। আপনি 200 বছর আগে আসিলেন, আপনি বেদাত।
বুঝেন কথাটা? বেদাত ফতোয়া দিলে কোথায় যায়? সব বেদাত, মানে নতুন আবিষ্কৃত। তা আপনি তো নতুন আবিষ্কার, আপনি তো আল্লাহর নবীর যুগে ১৫০০ বছর আগে আমি আসছিলাম, তাহলে আমিও বেদাত। মানে নবীর যুগে যা ছিল না সমস্ত কিছু বেদাত। তো বেদাত যদি ফতোয়া দেন তো সবই তো বেদাত, মানুষ বলতেই তো বেদাত। নতুন আবিষ্কৃত জিনিসকে বেদাত বলে আখ্যায়িত করা হয়। একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যিআ। বেদাতে হাসানা অর্থ হইল যেটা করলে আপনার সওয়াব হবে। যেমন ধরেন আমরা মিলাদ কিয়াম করি, আমরা যে দাঁড়িয়ে কিয়াম করি, এটা হলো বেদাতে হাসানা। এটা পড়লে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে ইমানের ক্ষেত্রে এইটা এশক ও মহব্বতের খাতিরে আমরা দাঁড়িয়ে পড়ি, এই কারণে এটাকে আমরা সুন্নতে তাহসান বলি। এইটা যদি করে কেউ সওয়াব হবে, না করলে গুনাহ নাই। আরেকটা হইল বেদাতে সাইয়্যিআ, মানে যেটা করলে আপনার গুনাহ হবে, এটার থেকে আপনি বাঁচতে হবে। বেদাতে সাইয়্যিআ বলতে কি বুঝাইতে আছে? একটা মানুষ নতুন আবিষ্কার করছে, যেমন সয়ুসুলি তাবলিগ। এবার আইয়া পড়বো অনেকের গাড়ির মধ্যে লাগিয়ে যাইব গা, এটা হক কথা বাজান। সয়ুসুলি তাবলিগ, ওই যে গাট্টি পুস্কা নিয়ে যে মসজিদে ঘুমায়, এটা বেদাতে সাইয়্যিআ। এইটা যে করে, তাবলিগ শব্দের অর্থ হইল ইবাল্লিগু আন্না বিআবদাল্লাহুল জাদিদাল কালামিহি। তাবলিগ শব্দের অর্থ হইল নিত্য নতুন কথা। এটা নতুন আবিষ্কার হয়েছে, গাট্টি পুস্কা নিয়ে মসজিদে ঘুমাও, না ছিল কোনো নবীর যুগে, না ছিল সাহাবাদের যুগে। মসজিদের মধ্যে আইসে ঘুমাইয়া মুসলমানদেরকে কালিমার দাওয়াত দাও। দিব কার কাছে? ইহুদিদের কাছে, যারা কালিমা বলতেই জানে না, এদেরকে যাইয়া মুসলমান করবেন। এটার নাম তাবলিগ। যেটা হলো আপনি 10 জন মানুষ একত্র হয়ে যাইয়া বলবেন, আসেন আপনি কালিমা পড়েন। যেমন হলো একটা জিনিস বেদাতে সাইয়্যিআ, মানে কয়েকজন মানুষ মিলে মসজিদের ভিতরে যাইয়া গাট্টি পুস্কা নিয়ে ঘুমাইব, কয়েকদিন থাকবো, থাকার পরে কালেমার দাওয়াত দিব। এই যে মুসলমানদের কাছে কালেমার দাওয়াত দেওয়া, এটার নাম হইল তালিম। এটার নাম কি? তালিম। একটা হইল তালিম আর একটা হইল তাবলিগ। তাবলিগ দেখেন কি, বিধর্মীকে মুসলমান করলে ওটার নাম হইল তাবলিগ। বিধর্মীকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান করবেন, এটার নাম তাবলিগ। আর তালিম হইল আপনাকে নামাজ রোজার কথা বলবো, আসেন ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা আছে, বাকি নামাজের পরে বইছেন, অনেক ফায়দা হইব, এটার নাম তালিম। কাজ করে তালিমের, আর নাম দিছে তাবলিগ। তো এটা করে কাজে একটা, কর্মে আরেকটা, তাহলে এটার নাম কি? মুজাবজাবিন বলে, দুমুখী বান্দা। এদের জন্য বেদাতে সাইয়্যিআ গুনাহের কাজ। এটা গুনাহ করবেন একটা, আপনি মুখ দিয়ে বলছেন যে আমি একটা করব, করছেন আরেকটা, তাহলে এটার নাম কি? মুনাফিকের দুমুখী আলামত। এই জন্য এটার নাম বেদাতে সাইয়্যিআ। এটা করলে আপনার গুনাহ হবে, আপনি যেটা বলছেন ওটাই করবেন, এটাই ইমানদারের আলামত। যেমন ধরেন আপনি একটা জায়গায় যাবেন, যানবাহন চড়ছেন, আপনি একটা গাড়ি, এই গাড়ি কি ১৫০০ বছর আগে আসিল? নবীর যুগে গাড়ি আসিল? উট সাওয়ারি ছাড়ার কোনো কিছুই ছিল না। আল্লাহর নবী উটের উপরে সাওয়ারি হইতেন। তাহলে এই গাড়ি বেদাত কিনা? গাড়ি তো বাইর হইল ১৫০-৩০০ বছর আগে, এর আগে তো গাড়ি বলতেই আসছিল না, তাহলে এটাও তো বেদাত। এরপরে আপনি বেদাত খুঁজতে খুঁজতে সমস্ত কিছু, আপনি ৩০টা পারা কুরআন শরীফ পড়েন, এটা ১৫০০ বছর আগে এইভাবে ৩০ পারা ছিল না। গাছের পাতায়, বিভিন্ন পাথরে, বিভিন্ন জায়গায় এই কোরআন লিপিবদ্ধ ছিল। এই কোরআনটা একত্রভাবে ৩০ পারা ছিল না। এই কোরআন আসছে কখন? এই কোরআনের আবিষ্কার হয়, ৩০টা পারা একত্র বাহির হয়। এই কোরআনটাকে ৩০টা পারা করেছে, এই তাদের কারণে আমরা এই কোরআন পেয়েছি। এই কোরআনটাও বেদাত। এরপরে মাদ্রাসা, মাদ্রাসা নবীর যুগে বলতেই ছিল না। এই যে মাদ্রাসায় আমরা পড়ে আলেম হই, মাদ্রাসার 1, 2, 3, 4, 5 দাওরাই হাদিস, কামিল, মাস্টার্স যা পড়লাম সমস্ত কিছু বেদাত। একটাও আল্লাহর নবীর যুগে ছিল না। তাহলে বোঝা গেল মাদ্রাসাও বেদাত। মাদ্রাসার যে প্রিন্সিপাল, যাদেরকে আমরা উস্তাদ বলে ডাকতাম, খুঁজতে খুঁজতে সমস্ত কিছু বেদাত পাওয়া গেছে, একমাত্র নামাজ 5 ওয়াক্ত ছাড়া, বাকি সমস্ত কিছু বেদাত। আপনি 5 ওয়াক্ত নামাজ পাইছেন আল্লাহর নবীর মাধ্যমে। আল্লাহর নবী যে নামাজ পড়েছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই নামাজ আপনি পড়ছেন, সেটা বেদাত নয়। সেটা ছিল আল্লাহর নবীর যুগে, আমাদের যুগে আসছে, আমরা নামাজ পড়ি, সেটা বেদাত নয়। কিন্তু বাকি সমস্ত আমলগুলি বেদাত খুঁজলে পাবেন।
কিন্তু একটাকে বেদাত বলে ফতোয়া দিয়া উড়াইয়া দিলেন, আর বাকি সবগুলো আপনি করতেছেন। তাহলে বোঝা গেল আপনি দুমুখী বান্দা। আর মুনাফিকের প্রধান আলামত হইল দুইটা কথা বলা, মুখ দিয়ে একটা আর কর্মে বুঝায় আর একটা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক একদিন দয়ার নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জানের চাইতে ভালোবাসি। ইয়া রাসূল, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান। আমার একটা জিনিস বড় জানতে ইচ্ছে করে, আপনার উম্মতদের মধ্যে যারা বেদাত পালনকারী, যারা আসবে নতুন করে, তারা তো আপনাকে দেখবে না, জানবে না আপনি কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, সব কিছুই তো আমরা দেখছি। আপনার উম্মতেরা তো সবাই দেখবে না, তাহলে কি তারা গুনাহগার হবে, জাহান্নাবী হবে? তখন বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করবে। যারা পরবর্তী উম্মত আসবে তারা ওলি আল্লাহদেরকে যেন অনুসরণ করে, তাহলে তারা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। তারা আমার সুন্নতটা তাদের কাছে পাবে যারা আউলিয়া কেরামের দ্বারে কাছে থাকবে। ওলি আল্লাহদের কাছে আল্লাহর নবীর সুন্নত পাওয়া যাবে, কারণ গুজরিয়ে। যেমন ধরেন, আমি আমার বাবার থেকে আমার দাদা, আমার দাদার থেকে আমার পরদাদা, এইভাবে আস্তে 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 সিলসিলা আস্তে আস্তে এই পর্যন্ত আইসা পৌঁছাইছি। এখন আমরা কোরআন হাদিস পড়ে আমাদের জীবনকে আমরা পরিণত করতে পারি না। কোরআন হাদিসে আমরা আমাদের জীবনটাকে পরিণত করতে পারছি না। কিভাবে? আমরা তো সকালবেলা এক কথা বলি, বিকালবেলা আরেক কথা। কিন্তু ওলি আল্লাহদের মধ্যে যেটা রয়েছে সেটা হইল আল্লাহর নবীর পরিপূর্ণ সুন্নতের তাবেদারি। এই কারণে আমরা ওলি আল্লাহদেরকে অনুসরণ করি। আল্লাহ পাক বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান ও মাল কুরবান। আমি যখন মারা যাব আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো তা জানি না। আপনার মাকাম কোথায় হবে আর আমার মাকাম কোথায় হবে আমি জানি না। হয়তোবা আমি জাহান্নামেও চলে যেতে পারি। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমরা সামনে পাই, যখন আপনার চেহারার দিকে তাকাই তখন আমার মনে বড় শান্তি লাগে। আমার ক্ষুধার্ত তৃষ্ণার্ত অন্তর আমার এক মুহূর্তে তৃষ্ণা বিলীন হয়ে যায়, মিটে যায়। যখন আমার অন্তরে পানির তৃষ্ণা লাগে, আপনার চেহারার দিকে তাকাইলে পানির তৃষ্ণা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মারা যাব তখন কি আপনাকে দেখতে পাবো? আমার রসুল বলেছে, হে আমার সাহাবী, আমি চলে গেলে আমার সাহাবা ধরবি, আমার সাহাবাকে পাবি না, খুলাফায়ে রাশিদিনকে দেখবি। এদের মধ্যে আমার সিলসিলা বিদ্যমান থাকবে। মরণের পরে আমি নবী তোমার কবরে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাকে এই আদেশ দিয়ে বলেছেন, তোমরা পথভ্রষ্ট হইও না, নামাজ থেকে দূর হইও না, রোজা থেকে দূর হইও না, ইমানের ক্লাস থেকে দূর হইও না। তোমাদের কাছে আল্লাহ কি দোষ করেছে? কিসের কারণে তোমরা নামাজ পড়ো না? আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে কি ভুল করলো তোমরা তো নামাজ পড়ো না? এইটা ছিল আল্লাহর হাবিবের বাণী বিদায় হজ্জের ভাষণে। হে আমার উম্মতগণ, তোমরা কেন নামাজ পড়ো না? তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে কি ভুল করেছে? তখন আল্লাহ পাক বলে, বান্দারে, আমি কি অপরাধ করলাম তোমাকে বানাইয়া? তোমাকে বানাইলাম, দুনিয়ার আলো বাতাস দিলাম, দুনিয়ার মধ্যে এত শান্তি দিলাম, এত সুন্দর করে তোমাকে গঠন করলাম, বিপদ আপদ থেকে রক্ষা করে রাখলাম, 3 বেলা রিজিক তোমার মুখ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম। এরপরে একটা বার সেজদা দিতে মন চায় না। আল্লাহ রব্বুল আলামিন বারবার 5 ওয়াক্ত 5 বার বান্দাকে বলছে ইশারা দিয়ে, বান্দা একটা বার স্মরণ করো, তোমাকে আমি হুদহুদি পাঠাই নাই, একবারে বিনা স্বার্থে আমি আল্লাহ এমনভাবে পাঠাইছি, একটা বিনিময়ে পাঠাইছি। বান্দারে, তুমি আমাকে স্মরণ করবে, ইবাদত করবে, সিজদা দিবে, আর আমার আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব মানব জাতি হিসাবে, তোমাকে শ্রেষ্ঠ মাখলুক, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে সম্মানিত করবে। এটা ছিল আমার আল্লাহর বাণী। এরপরে দেখুন
আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবার দরজা খুলে রেখেছেন। আমরা বুড়া হইলে তাওবা করে মরে যাব। আমরা যা করবার করতেছি, মন চাহে তো গুনাহ করতেছি, কিন্তু আমরা মনে করলাম একবার শুধরিয়ে যাব, একবার গুনাহ করছি তো আরেকবার তাওবা করে নিব। কিন্তু মনে রাখবেন, জানা শোনা গুনাহ একটা হইল অজানা গুনাহ, কবিরা সগীরা, শিরক, বেদাত, জাহির, বাতিন, ইচ্ছা অনিচ্ছা, যতগুলো গুনাহ আছে এর মধ্যে সর্বপ্রথম গুনাহ শিরক। এই সমস্ত গুনাহগুলি আল্লাহ কিসের কারণে মাফ করবে বলেন? আপনি তো জেনে শুনে করেছেন। আপনি যে জানা সত্ত্বে একটা গুনাহ, যেমন একটা উদাহরণস্বরূপ, আমরা এটা করছি, অহরহ করছি, আমরা বুঝতে পারছি না যে আমাদের জবানকে আল্লাহ তাআলা নাপাক করে দিচ্ছে দিনের দিন। আমরা দোয়া করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, চোখের পানি সেরে সেরে কাঁদলে, সারাদিন কাঁদলেও লাভ হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 1 হইল সুদখোর, যাদের ভিতরে 1 টাকা পরিমাণ সুদ আছে, 1 টাকা পরিমাণ। আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ 1 টাকা সুদ খাইলে। আমরা জানি না, জানি, সব জানি, এরপরেও করছি। সাথে আপনি যাবেন, কি কি বলতেছে দেখেন, কথাটা গভীরে যান, একটু গভীরে যান। মায়ের সাথে আপনি মুলাকাত, কোন মুলাকাত? স্ত্রীর চৌকে। একটু গভীরে যান, দেখেন কি বলছে। জিনা করলে যে গুনাহ হবে, সেই গুনাহটাই আপনার নমায় আমলে 1 টাকা সুদ খাইলে হবে। হাই হা, এরপরে কি শেষ? এরপরের মধ্যে 1 টাকার সুদে আপনার একটা পয়সায় একটা সাপ হচ্ছে, 100 পয়সায় 1 টাকা হয়, 100টা সাপ পেটের ভিতরে তৈরি হবে। রেডি থাকেন। দুনিয়াতে তো আপনি মনে করতেছেন আমার বুড়ি তো ঠিকই আছে, কই পেটও সাপ হইলে কি আর মানুষ বাঁচবো? কবরে যাওয়া মাত্রই এই সুদখোরের কবরে চতুর্দিক থেকে ভয়ঙ্কর রূপের সাপ আল্লাহ ফাটাইয়া দিতেছে। তা মানুষ দেখার মতো শক্তি নাই। এই সমস্ত একটা সাপ যদি মাথা ঘুরাইয়া যদি একটা বার শ্বাস পালায়, আল্লাহর জমিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা এদের জন্য সাপ তৈরি করে রেখেছে। কবর যতই ভালো হোক, মাটি যতই শক্ত হোক, সমস্যা নাই, কিন্তু চতুর্দিক থেকে যে সাপ আসবে, এগুলো আল্লাহর কুদরত থেকে আসবে। আপনাকে লাশটা ঘিরে ধরবে চতুর্দিকে, মাথার থেকে পা পর্যন্ত ঘিরে ধরবে এই সাপ, এই সুদখোরের মাথার থেকে পা পর্যন্ত। রেডি থাকেন। যতটুকুই করি, হ্যাঁ, পরিপূর্ণ পাপের জবাব। পাপে কিন্তু বাপেরেও ছাড়ে না। যা কিছুই করি, করতে থাকি না, দেহ তো ঠিকই আছে, হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি। আপনি কি জানেন না, নমরুদ নামের, কারুন নামের, ফেরাউন নামের, এদেরকে আল্লাহ তাআলা বাহাদুরি দিতে 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 এক পর্যায়ে নিয়ে আল্লাহ তাআলা তাপ করে মাটির নিচে দবাইয়া দিছে। আগাইতে থাক, যতটুকু আগাইতি মন চায় আগাইতে থাক। একবার আমি একটা তাপ্পর দিব, মাটিকে বলছে, মাটি কারুনকে এই মুহূর্তে গ্রাস করে নে। মাটির উপরে দাঁড়িয়েছিল কারুন, সাথে সাথে তাকে গ্রাস করে নিল। মাটি তাদেরকে পেটের ভিতরে ঢুকাইয়া নিল। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে একটা মশা দিয়ে ধ্বংস করেছে। আপনি আমার মতো একজন ব্যক্তিকে ধ্বংস করতে আল্লাহর কতটুকু সময় লাগবে? আমরা তো গুনাহ করছি, এরপরেও আমাদের দিল কাঁপতেছে না, মনে করতেছি ভালোই আছি। আপনি সারাটা জীবন ভালোই চলছেন, হঠাৎ যেই ব্যক্তিগুলোকে আপনি ইগনোর করে চলছেন, ইগনোর মানে অবহেলা, একটা মানুষকে আপনি অবহেলা করে চলেছেন সারা জীবন, হঠাৎ আপনার জীবনের কাঁটা ঘুরে গেছে, এমন একটা বিপদে পড়ছেন, ওই ব্যক্তিটা ছাড়া আপনার বিপদ উদ্ধার হচ্ছে না। মানুষ কার কোন সময় কোন কাজে লাগে বলা যায় না, বলা যায়? আপনি ইগনোর করে চলছেন সারা জীবন, এখন এমন একটা পর্যায়ে আসছেন, আপনি বড় লোকের সন্তান, দাঁড়িয়ে দেখলেন এই ব্যক্তিটা ছাড়া আপনার বিপদ উদ্ধার হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, কারণ তুমি যাকে ইগনোর করেছিলে, রেডি থাকো, ওই ব্যক্তিগুলো একদিন তোমার বিপদের সাথী হয়ে দাঁড়াবে। এই কারণে মানুষকে ইগনোর করতে নাই। এরপরে 3 নম্বরে যে কাজ করবেন, বেদাত জিনিসটার থেকে দূরে থাকবেন। বেদাত জিনিসটা কি? যেইগুলি আমরা জেনে শুনে গুনাহ করলে গুনাহ হবে। আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফ তো আল্লাহর নবীর দরুদ সালাম, সেটা সওয়াবের কাজ না গুনাহ? মিলাদ শরীফ পড়লে গুনাহ হয়? এ নাকি ডুল বাদ্য বাজায়, মহিলা নাচানাচি করে? তো এটা তো একটা নেক আমল,
এটা পড়লে সওয়াব। আর একটা হলো বেদাতে মুগরেমা, মানে হারাম বেদাত, যেইগুলি আপনি মনে করেন যে কলব দিবেন দাড়ির মধ্যে, বিভিন্ন জায়গায় ওই যে রং তামসা করে বিবাহের সময় অনুষ্ঠান, নাচ গান, বাদ্যযন্ত্র, এগুলো বেদাতে মুগরেমা, মানে হারাম বেদাত। এগুলো করলে গুনাহ, শরিক হইলেও গুনাহ, 1 টাকা দিয়া শরিক হইলেও গুনাহ। এটা বেদাতে মুগরেমা বলে এটাকে। তো এই সমস্ত বেদাতগুলি আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা তা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাতে মুগরেমা থেকে আল্লাহ হিফাজত করুক, পড়ি আমিন। এরপরে আসুন আমাদের সমাজ থেকে সংকীর্ণতা দূর করা। কুরবানির ঈদ আসতেছে, ভবিষ্যতে আসবে, তো পরবর্তী জুমায় হয়তোবা জুমার কুরবানির মাসালাগুলি আসবে, কে কোন সময় কিভাবে কুরবানি দিবে, সব মাসালাগুলি ইনশাল্লাহ খুতবায় আসবে, বলে দেব। তবে আগে আগে রেডি থাকবেন, আগে আগে রেডি থাকেন। আইসা পড়ছে আর বেশি নাই, সামনের জিলহজ মাসের হয়তোবা এই 10 তারিখে ঈদুল আজহা পড়বে। এই একটা জিনিস মনে রাখবেন, আপনি একজন ব্যক্তি, শরিকানায় 5টা আছেন, আগের থেকে রেডি থাকেন। 5টা শরিকানার ভিতরে আপনার একটা ব্যক্তি বা 2টা ব্যক্তি সুদ খায়, আপনি জানেন হারাম কিছু টাকা ঢুকে গেছে আর কি কুরবানির এই পশুর ভিতরে। কুরবানির পশুর ভিতরে যদি ঢুইকা যায়, আপনি মনে করলেন যে আপনার কুরবানি হবে না, এটা ভুল। আপনার অংশটা, আপনি যেই অংশটা দিয়ে শরিক হইবেন, সেই অংশটাই আপনার জন্য আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ তো পশুকে দেখে না, দেখে আপনার ভিতরের ইতিকাদ, আপনার তাকওয়া কি। পশু আপনি জবাই করলেন, গুস্ত খাবেন, সেটা ভালো, কিন্তু আপনার তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে অতি মূল্যবান জিনিস। এই কারণে আপনি সুদকুরের সাথে যদি আপনি শরিক হয়ে যান, আপনি মনে করবেন যে কুরবানি হবে না, না, এটা ভুল। আপনার অংশটাই আল্লাহর দরবারে কবুল। সে যদি নাপাকি করে, নাপাকি একটা জিনিস শরিক করে দেয়, তাহলে মনে করবেন যে তার অংশটা কবুল হবে না। এইটা জিনিস মনে করে অসুবিধা নাই, কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কুরবানি দিতে পারেন। আল্লাহ তাআলা এই তাকওয়াবান মানুষদেরকে কুরবানি করার তৌফিক দান করুন।